ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য সুন্দর একটি গল্প। ফাতেমার কৌতূহল ও দাদুর জ্ঞান। ফাতেমার বয়স মাত্র 10 বছর। সে খুবই কৌতূহলী, মিষ্টি আর ভদ্র একটি মেয়ে। তাদের এলাকার সবাই তাকে খুব ভালোবাসে, কারণ ফাতেমা যখনই কাউকে দেখে হাসি মুখে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর ফাতেমার একটা বিশেষ অভ্যাস আছে, সে সব কিছু জানতে চায়। কেন হয়, কিভাবে হয়, কেন এমন হলো। প্রতিদিনই ফাতেমার একটা না একটা নতুন প্রশ্ন থাকে। একদিনের ঘটনা, সকালবেলা আকাশে রোদ উঠেছে। ফাতেমা দৌড়ে দাদুর কাছে চলে গেল। দাদু দাদু, আকাশ নীল কেন? দাদু হেসে বললেন, আচ্ছা বসো, আগে আমি তোমাকে বুঝিয়ে বলি। দাদু ধৈর্য ধরে ছোট করে বুঝিয়ে দিলেন যে সূর্যের আলো আকাশে এমন ভাবে ছড়িয়ে পড়ে, সূর্যের অন্যান্য রং আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়, কিন্তু নীল রংটা আকাশ বলে আমরা যে বিষয়টা জানি সেখানে আটকে যায়। তাই জন্য আকাশ নীল দেখায়। ফাতেমা খুব খুশি হলো। কিছুক্ষণ পর ফাতেমার মনে আরেকটা প্রশ্ন এলো। সে দাদুর কাছে গিয়ে বলল, দাদু, গাছের পাতা কেন নড়ে? দাদু আবার হেসে বললেন, এই যে বাতাস বইছে তাই পাতা নড়ছে। আল্লাহ বাতাস তৈরি করেছেন পৃথিবীকে ঠান্ডা আর সুন্দর রাখতে। ফাতেমা দাদুর কথা মন দিয়ে শুনল। আরেক দিনের ঘটনা, দাদু ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, তোমার এই যে কৌতূহল, এটা খুব ভালো কথা। ছোটরা যখন কিছু জানতে চায় তখন বড়দের উচিত তাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলা। আল্লাহ তার কুরআনে বলেছেন, মানুষকে জ্ঞান দাও এবং সুন্দর কথা বলো। সূরা বাকারা 2 নম্বর সূরার 83 নম্বর আয়াতের একটি শিক্ষা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা মানুষকে সহজ করে দাও, কঠিন করে দিও না। তাই যখনই তুমি কোনো প্রশ্ন করো, আমি খুবই খুশি হই, কারণ একজন মানুষ যত জ্ঞানী হবে সে আশা করা যায় আল্লাহর হুকুমে তত ভালো মানুষ হবে। এই কথা শুনে আনন্দে ফাতেমার চোখ চকচক করে উঠল। সে বলল, দাদু, তাহলে আমি কি আরো প্রশ্ন করতে পারবো? দাদু হেসে বললেন, যত খুশি করতে পারো। ছোট্ট বন্ধুরা, বলো তো দেখি, এই গল্পে আমরা কি শিখলাম? ঠিক বলেছ, আমরা শিখলাম প্রশ্ন করা কোনো লজ্জার কাজ না, কোনো খারাপ কাজ না। তোমরা যদি কিছু বুঝতে না পারো, বড়দের কাছে সুন্দরভাবে জিজ্ঞেস করা উচিত। আর বড়দের উচিত ধৈর্য ধরে হাসি মুখে ছোটদেরকে বুঝিয়ে বলা। কারণ আজ তোমরা প্রশ্ন করে জানতে চাচ্ছ, আগামী দিনেই তোমরা জ্ঞানী মানুষ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।